এই ভিডিওতে আমরা নিউরালিঙ্ক সংক্রান্ত যুগান্তকারী গবেষণার বিষয়ে আলোচনা করব। গত কয়েক বছর ধরে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত একের পর এক চমকপ্রদ সাফল্য প্রত্যক্ষ করছি। নিউরালিঙ্ক সেই সাফল্যেরই একটি অংশ। ব্যাপারটি এতটাই চমকপ্রদ যে আপনার শোনার পর একে কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন বলেই মনে হবে। এক বাক্যে বলতে গেলে নিউরালিঙ্ক হলো এমন একটি মেডিকেল সায়েন্স প্রজেক্ট যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মানুষের মস্তিষ্ককে পরিচালনা করা সম্ভব। এই প্রজেক্টে বিজ্ঞানীরা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস তৈরির মাধ্যমে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সিগন্যাল আদান প্রদান করতে সক্ষম হয়েছেন। প্রক্রিয়াটিতে একটি কয়েন বা মুদ্রার আকারের ইলেকট্রোড বা চিপ অস্ত্রোপচারের মাধ্যমে মানব মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেই চিপ ব্লুটুথের মাধ্যমে মানব মস্তিষ্কের স্নায়ুকোষ এবং কম্পিউটারের মধ্যে যোগ স্থাপন করে। এই চিপের সাহায্যে আমাদের স্নায়ুকোষের মাধ্যমে তথ্য আদান প্রদান সংক্রান্ত সিগন্যালগুলোকে নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব হয়েছে। শূকর এবং বাঁদরের উপর হওয়া নিউরালিঙ্ক সংক্রান্ত গবেষণা থেকে চমকপ্রদ কিছু ফলাফল পাওয়া যায়। এই ভিডিওতে আপনি একটি বাঁদরকে মানুষের মতো দক্ষতায় মাউস কার্সার সরিয়ে সরিয়ে ভিডিও গেম খেলতে দেখতে পাবেন। এমনকি পরের ভিডিওতে বাঁদরটি নিজের চিন্তাশক্তির সাহায্যেও মাউস কার্সারটিকে কম্পিউটারের বিভিন্ন দিকে সরাতে সক্ষম হচ্ছে। গত বছর আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA নিউরালিঙ্ক প্রজেক্টটিকে মানুষের উপর ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে মানব মস্তিষ্কে নিউরালিঙ্ক ব্যবহার করে কি হবে। একটু আগে দেখা বাঁদরের ভিডিও থেকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে নিউরালিঙ্ক চিপ ব্যবহার করে মস্তিষ্কের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়ে তোলা সম্ভব। মস্তিষ্ক সংক্রান্ত গবেষণা থেকে জানা গিয়েছে যে কোনো একটি নির্দিষ্ট কাজ করার সময় আমাদের মস্তিষ্কের কিছু বিশেষ অংশের স্নায়ুকোষগুলির মধ্যে তথ্য আদান প্রদান ঘটে থাকে। এখন মস্তিষ্কের বিভিন্ন অসুখের ক্ষেত্রে স্নায়ুকোষগুলির মধ্যে তথ্য আদান প্রদান বন্ধ হয়ে যায়। যেমন প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত একজন রোগীর কথা ভাবুন, যিনি নিজের ডান দিকের হাত এবং পায়ের নাড়াচাড়া করতে পারেন না। এই সমস্ত রোগীর ক্ষেত্রে ডান হাত বা পা নাড়ানোর মাসেল বা পেশির সাথে মস্তিষ্কের যে স্নায়ুকোষগুলি যোগাযোগ স্থাপন করত তাদের কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ার দরুন ডান হাত বা পায়ের পেশিগুলো নাড়ানো সম্ভব হয় না। এখন এই নিউরালিঙ্ক চিপ ব্যবহার করে সেই অকেজো স্নায়ুকোষগুলোর সাথে রোগীর ডান হাত ও ডান পায়ের পেশিগুলির যোগাযোগ স্থাপন করানো সম্ভব। নিউরালিঙ্ক সংস্থার দাবি যে ভবিষ্যতে এই চিপের সাহায্যে অন্ধত্ব, ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের মতো রোগগুলিরও নিরাময় করা সম্ভব। এমনকি প্রতিবন্ধী রোগীর ক্ষেত্রে শুধুমাত্র চিন্তাশক্তির ব্যবহার করেই কম্পিউটারের বিভিন্ন রকম কাজকর্ম করা সম্ভব এবং এর প্রমাণ সংস্থা থেকে জারি করা ভিডিওতে দেওয়া হয়েছে। তবে কিছু প্রশ্ন থেকেই যায়, আর সেটা হলো একে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হবে না তো? কারণ এক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে নিউরালিঙ্ক ইমপ্ল্যান্ট ব্যবহার করা মানুষের মস্তিষ্ককে কোনো খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব। তাই অন্যান্য গুরুত্বপূর্ণ আবিষ্কারের মতো এক্ষেত্রেও ভালো এবং খারাপ দুই দিকই থাকবে। বাকিটা নির্ভর করবে বিভিন্ন দেশের সরকার কিভাবে এরকম গবেষণাকে এগোতে দেবে। আপনাদের কি মনে হয়? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।